যোগ্যতা তুমি করতে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, এই ইউসুফ তিনি চেয়ার টিকানোর জন্যে 1-2 জন না 30 থেকে 40,000কে হত্যা করেছে। আল্লাহ বললেন শাখা প্রশাখা কেটে কখনো মূল শিকড় থেকে গাছকে নষ্ট করা সম্ভব হয় না, হয়? আল্লাহ কোরআনে বলেছেন আলাম তারা কাইফা দরাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়িবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমার শিকড়টা নিচের দিকে, কাঁঠাল গাছের উপরের একটা ডাল কাটলে যদি কেউ মনে করে গাছ মরে যাবে, এটা সে ভুল ভেবেছে। ওই এক ডাল থেকে আরো 10টা কুশি বের হয়ে 10টা ডাল বের হবে। এক সাইদিকে হত্যা করেছে, হাজারো সাইদি ময়দানে কথা বলতেছে। এক নিজামীকে পাবনার জমিনের কৃতি সন্তানকে হত্যা করেছে। বাংলা টেকনাফ থেকে তেতুলিয়ায় হাজারো নিজামীর অনুসারীরা ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে। এক কাদের মোল্লাকে হত্যা করেছে, হাজারো কাদের মোল্লা তৈরি হয়েছে। মনে রাখবেন ইসলাম তো সেটাই যেটা আছে থাকবে, এটা কারো বাপ দাদার মুখের ফুঁয়ে তা নিভে যাবে না। কথা কার? কথা কার? আল্লাহ। হঠাৎ করে একদিন রাজার পুরোহিত এলেন, রাজা মহাশয়কে ডেকে বললেন ও রাজা মহাশয়, হৃদয়ে ব্যথা ব্যক্ত করবো হেথা, বয়স অনেক হয়ে গেছে, কয়দিন আর বাঁচবো? আপনি অনুমতি দিলে এই রাষ্ট্রের ছোট্ট একটা সন্তানকে আমি আগামীর পুরোহিত বানানোর জন্য চেষ্টা চালাবো। রাজা বললেন অসুবিধা নাই, আল্লাহ ঘোষণা করেছেন জাতিকে জানায় দাও, জালেমদের সব ছিদ্র যদি তারা বন্ধ রাখে, অন্তত একটা ছিদ্র আমি আল্লাহ খোলা রাখি, ওইটার মাধ্যমেই বিপ্লব দিয়া ময়দান মুসলমানদের হাতেই আমি দান করে দেই। যেমনটা বদরের মাঠ আল্লাহ বিজয় দিয়েছিলেন, ঠিক না ভাই? ঠিক। কথায় কথা আসে জেনে নেন আমার ভাইরা, বদর যুদ্ধ শুরু হবে। কাফেররা ছিল 1000, মুসলমান ছিল মাত্র 313। কাফেরদের কাছে সবার কাছেই বর্ম বললাম। এখন তো আমার দেশের যুবকেরা স্বপ্নপুরে যায়, আমার দেশের যুবকেরা গ্রিন ভ্যালিতে যায়, এরা কখনো মূল জায়গা দেখার জন্য যায় না। যদি বলেন বর্ম কাকে বলে, অনেক যুবকেরা বর্ম চিনে না, বল্লম চিনে না। ওরা চিনে ওই আমবাগানের কয়টা মূর্তি আছে, ঠিক কিনা? এই বর্ম কাকে বলে এটা যদি দেখতে চান, আমার নাটোরের উত্তরা গণভবন দীঘাপতিয়ার রাজবাড়ির ভেতরে যাবেন। যুদ্ধের জন্য রাজা যেই পোশাকটা পরিধান করত সেটাকে বর্ম বলা হয়। আমার প্রিয় ভাইরা, এই বর্মগুলি কাফেরদের অধিকাংশ জনের ভেতরে ছিল। 200টা তাদের ঘোড়া, আর পক্ষান্তরে মুসলমানদের ছিল মাত্র 2টা ঘোড়া, কয়েকটা উট। যুদ্ধ তো হতো বর্ম বললাম তরবারির মাধ্যমে। আল্লাহ নবী আগের দিন সেজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডেকে ডেকে বললেন আল্লাহ, এই যুদ্ধ তো সেই যুদ্ধ, বিজয় অর্জন করতে না পারলে আগামীতে তোমাকে রব বলে ডাকবে এমন মুসলমান হয়তো বা নাও থাকতে পারে। ফেরেশতা জিব্রাইল চলে এলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ টেনশন নাই, আপনি আপনার সর্বস্ব শক্তি নিয়ে ময়দানে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য আর সহযোগিতা পাঠাবেন। আওয়াজ করে পড়ে নেন সুবহানাল্লাহ। আগের দিন রাত্রে মুষলধারে বৃষ্টি হলো। মুফাসসির বর্ণনা করলেন আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের শ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আল্লামা ইবনে কাসির লিখেছেন। এই গ্রন্থের মধ্যে ইবনে কাসির বর্ণনা করলেন আগের দিন রাত্রে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, বৃষ্টির কারণে কাফেরদের যুদ্ধের জায়গাটা ছিল শক্ত, এটা পিচ্ছিল হয়ে গেল। আর মুসলমানদের জায়গাটা ছিল নিচু ভূমি, বালি, পানি পড়ার কারণে শক্ত হয়ে গেল। মুসলমানেরা এই অবস্থান দেখে তারা আনন্দে চোখ থেকে দরদর করে পানি বের করে দিল। কারণ অনেক সময় আনন্দ বেশি হলে শুধু হাসেই না, বরং চোখ থেকে আনন্দের অশ্রু বয়ে যায়। কথা কন ঠিক না বে ঠিক? যুদ্ধ শুরু হবে, যুদ্ধ
শুরু হবে। সিস্টেম হলো ওই পক্ষের 3 জন, এই পক্ষের 3 জন। সর্বপ্রথম এটা ওই সময়ের যুদ্ধের সিস্টেম। আমার ভাইরা মুসলমানেরা ওই 3 জনকে নিমিষেই তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। সর্বস্বভাবে যুদ্ধ শুরু হলো। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলো। নবীজির কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতা দেখি নাই। নবী গো, যখন আমরা যুদ্ধ করছিলাম দেখলাম বড় বড় তরবারিগুলি কাফেরদেরকে কচু কাটা করতেছে। ও নবী, এটা আমরা সচক্ষে দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীর কাছে আয়াত নাজিল করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ পাক বললেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। জোরে পড়েন আল্লাহু আকবার। নবী বললেন, এ ফেরেশতারা, ওরা তো দেখিস নাই তাদেরকে, তবে আল্লাহ পাক একটা দুইটা নয়, বি আলফিম মিনাল মালাইকা 1000 ফেরেশতা আল্লাহ মুসলমানদের সহযোগিতায় দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। কতজন? কতজন? বি আলফিম মিনাল মালাইকা। যাদের মনে হবে যে হুজুর এটা মনে হয় বানায় বলতেছেন, এটা আমার বাবার কথা নয়, এটা আল্লাহর কালাম, কোরআনের কথা। আল্লাহ পাক বললেন, এই পুরোহিত বলতেছে আমি আর কয়দিন বাঁচবো, আপনি অনুমতি দিলে আমি একটা শিশু সন্তানকে নিয়ে আগামীর পুরোহিত বানাবো। আল্লাহ বললেন, সব ছিদ্র শেষ, একটা ছিদ্র রাখবো, এটা দিয়ে বিপ্লব ঘটাবো। 4ই আগস্ট যদি শেখ হাসিনা ছাত্রদেরকে ডেকে বলতো তোদের যা আবদার আছে আমি সব মেনে নেব, এগুলি কি হতো? বলেন না, হতো? কিন্তু আল্লাহ বললেন, এই সুযোগ যে তোর হবে না, কারণ অহংকার এটা কোনো বান্দার দ্বারায় শোভা পায় না। নবী বললেন, অহংকার আমার চাদর, অহংকার বেশি হয়ে গেছে। আমিও আর আলোচনার দিকে যাব না, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু কি কথা বলবো? আলোচনা কেবল আমি টার্নিং পয়েন্টে আছি, গোলা আমার থাক আর যাক, অসুবিধা নাই। বলেন, অসুবিধা আছে? পুরোহিত বলল যে ঠিক আছে, তুমি একটু যাও সামনের দিকে, বড় একটা মাঠ। ভাই এদিকে খেয়াল করেন, আমার প্রত্যেকটা কথায় শিক্ষা আছে। খেলার মাঠ, অনেকগুলি শিশুরা খেলতেছে, কিন্তু পুরোহিত প্রথম দিন গিয়ে দেখলেন একটা শিশু খেলে না, মাঠের পাশে বসে বসে তিনি খেলা দেখে। মাগরিবের আজান হবে, কিছুটা মুহূর্তে তার বাবা এসে গালে মুখে চুমু দিয়ে যখন সব শিশুকে বাড়ির দিকে নেয়, এই শিশুটা মাঠের একেবারে নিচের থেকে শুধু চোখ থেকে পানি বের করে বুকটা ভিজায় দেয়। প্রথম দিন এই অবস্থা, দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন একই অবস্থা। রাজার পুরোহিত 1 কদম 2 কদম করে তার নিকটে গেলেন, প্রশ্ন করলেন, তুমি খেলো না, তবে তুমি কাঁদো কেন? কাঁদো কেন? উনি বললেন, সারাদিন আমার বন্ধুরা খেলে, আমি দেখি সন্ধ্যার আজানের আগে ওদের অভিভাবক যখন ওদেরকে গালে মুখে চুমু দিয়ে বুকে ধারণ করে বাড়িতে নিয়ে যায়, আমার আব্বার কোলে উঠতে আমার খুব মন চায়, কিন্তু আমার আব্বা নাই। এই জালেম শাসক আমার আব্বাকে হত্যা করেছে। আপনাকে আমি চিনি না, কি বলবো আমি? 1 সন্ধ্যা খাবার খাইলে 2 সন্ধ্যার খাবার আমাদের হয় না। আমার মা পর্দায় থাকে, আজকে সকালে খাইছি, দুপুরে খাই নাই, রাতেও খাই নাই, ওটা আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মন চায় আমার বাবার কোলে উঠতে। কিন্তু জালেম শাসক ইউসুফ আমার আব্বাকে সহ 20 থেকে 30 থেকে 40 হাজার মুসলিমকে হত্যা করেছে। পুরোহিত বলতেছে, টেনশন নাই, তোমার আব্বাকে হয়তো আমি ফিরায় দিতে পারবো না, তবে এমন একটা দায়িত্ব তোমাকে দান করব, আগামীতে তুমি বললে এই রাষ্ট্রের সবাই খাবে, তুমি বললে এই রাষ্ট্রের সবাই যে কয়দিনের জন্য অনাহার অফ করতে বলবে, সেই কয়দিন তারা না খেয়ে থাকবে, একটা লোকমা খাবার তারা মুখে নেবে না। আল্লাহর মায়ের বলেন, আল্লাহর মায়ের। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ বললেন, আমি যখন ধরবো 1 কদম সামনে পেছনে ডানে বামে নড়ার ক্ষমতা দেব না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা, শক্ত ধরা। সে আল্লাহ কি আজও আছে?
শিশুটা বলতেছেন, আপনি কি করতে চান? প্রহিত বলে, তুমি আমার সাথে চলো। ছোট্ট সন্তান বলে, আপনার সাথে কেমনে যাব, আমার আম্মার অনুমতি ছাড়া? মার অনুমতি নেওয়া হলো, তিনি চলে গেলেন। রাত হয়ে গেছে। প্রহিত বলতেছে, ঘুমিয়ে যাও, আগামীকাল তুমি আমার গবেষণালয়ে যাবা, অল্প দিনের ব্যবধানে তোমাকে আমি শ্রেষ্ঠ মানের ব্রাহ্মণ বানাবো। আর আল্লাহ বললেন, এর মাধ্যমেই আমি আগামীর বিপ্লব ঘটাবো। সুবহানাল্লাহ। কারণ ওরা চাইছিল ইব্রাহিম আলাইহিমুসাল্লামের জন্ম হতে দেবে না, ঠেকাইতে পারছে? পাহারাদার যাকে রাখছে তার দ্বারাই আল্লাহ পাক পয়গম্বরকে পার্থিব জগতে নিয়ে আসছেন। ওরা চাইছিল মুসা আলাইহিমুসাল্লামকে বাঁচতে দেবে না। আল্লাহ বললেন, শয়তান ফেরাউন, তোর কাছেই আমি তাকে লালন পালন করব, তুই দেখবি। তবে এত চমৎকার চেহারা দেখার পরেও আদর করার ক্ষমতা পর্যন্ত তোকে দেব না, যদি যাস থাপ্পড় খেয়ে বিদায় হবি। মারছে তো, সবই আপনারা জানেন। ছোট্ট বাচ্চাকে বললেন, তাহলে জেনে নাও, সকাল বেলায় তুমি কোন জায়গায় গিয়ে আমার কাছে এই মন্ত্রগুলি শিখবা। লোকেশনটা নাও, রাজ দরবার থেকে বের হবা, সামনে একটা বাজার, বাজার পেরিয়ে যাবা একটি বড় জঙ্গল, জঙ্গল পেরিয়ে গেলেই আমার গবেষণালয়। তবে মগজ দিয়ে বুঝো, ওই বাজারেও দেরি করা যাবে না, জঙ্গলেও দেরি করা যাবে না। ছোট্ট সন্তান সকাল বেলায় উঠে বাজার পেরিয়ে জঙ্গলের মাঝামাঝি যখন গেছে, মুফাসসির বর্ণনা করলেন, সন্তানটা জঙ্গলের মাঝামাঝি যাওয়ার পর এত সুন্দর একটা আওয়াজ তার কানে ভেসে আসছে। সন্তানটা, শিশু সন্তানটা বলতেছে, এমন চমৎকার আওয়াজ আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। উনি অ্যাস্ট্রোনেস্ট হয়ে গেল, একটু ঝিম ধরে গেছে। ওই যে তন্দ্রা যাকে বলে, যাবেন আপনি সিরাজগঞ্জ রোড, ওই যে মনসুর আলী রোডের কাছে গিয়ে একটু আপনার তন্দ্রা এসে গেছে, বাসের মধ্যে শুধু চোখটা বন্ধ করেছেন, নামবেন সিরাজগঞ্জ রোড। এই তন্দ্রার কারণে শুধু এরম হয়েছে, এর ভিতরেই আপনি দেখলেন রোড পেরিয়ে আপনি চলে গেছেন কড্ডার মোড়, তার মানে আধা ঘন্টা নাই। এমন হয়? হয় না? এই সন্তানটা ওখানে এসে উনি বিমোহিত হয়ে গেলেন, শুধু একটা ঝাঁকি, কতক্ষণ গেছে সে জানে না। মনে মনে ভাবলেন যে প্রহিত আমাকে তো এখানে দাঁড়াতে নিষেধ করেছে। উনি একটু তড়িৎ গতিতে চলে গেলেন গবেষণালয়, পীড়া দিয়েছে একটা তাকে বসার জন্যে, নসিহাত করতেছে, আমি এক কথায় একবারের বেশি দুইবার বলি না। আর ছোট্ট সন্তান বলতেছে, টেনশন নাই, আমার সৃষ্টিকর্তা আমার মেধা শক্তিটা এত বাড়িয়ে দিয়েছেন যে এক কথা এটা শিখতে আমার দুইবার শুনতেও হয় না। আল্লাহ আমাকে এমন চমৎকার মেধা দান করেছেন। এমন মেধাযুক্ত সন্তান বাংলার জমিনে আছে না নাই? যারা 20 দিনে কোরআন শেষ করেছে, এটা আমার চোখে দেখেছি। 1 মাসে কোরআন হেফজ করেছে, মুখস্থ করেছে, আমার চোখে দেখেছি। বিগত 15 তারিখে 6 জনকে পাগড়ি দিয়েছি এই হাতে, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল, তিনি মাত্র 3.5 মাসে হেফজ কমপ্লিট করেছে। এই মেধা যিনি দিয়েছেন তিনি কে? কে? কিন্তু আমার দেশের জাতীয় খেলোয়াড়দের জন্য মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ খরচ করার পরেও আমাদেরকে আশাহত করে, আশার বাণী নিয়ে আসতে সক্ষম হয় না। অথচ আপনার আমার দেওয়া 2 টাকা 5 টাকায় এদেশের অসংখ্য মাদ্রাসার হাফেজ আছে, যারা প্রতিটা বছর গোটা বিশ্বের হিফজুল কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 অর্থাৎ ফার্স্ট হয়ে বাংলাদেশের ছোট্ট ভূখণ্ডকে গোটা বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিতে সক্ষম হয়েছে। এবারও তারা ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এবারও বাংলাদেশের হাফেজ গোটা বিশ্বের বুকে নাম্বার 1 ফার্স্ট হয়েছেন। এজন্য আমাদের উচিত হলো কোরআন আর ইসলামের সপক্ষে থেকে, জীবনে তো অনেক কিছুই করলেন, এই আমানতটা ব্যালট যুদ্ধের মাধ্যমে যে অপশনটা আমাদের আছে, এটা আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে দেওয়া উচিত। কথা ঠিক না? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই ব্যক্তিদেরকে, যারা নামাজি,
এদেরকে আমরা মূল জায়গায় যদি বসাতে পারি, তাদের মাধ্যমেই আমরা আশাহত হব না, বরং আশার বাণী সামনের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর কোরআনের সপক্ষে নিয়ে আসার জন্য সক্ষম ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? ইনশাআল্লাহ। ঠিক আছে না? ঠিক। পুরোহিত তাকে একটা পীড়া দিয়েছেন বসার জন্যে, উনি সেখানে বসতেন। ওকে জানানো হচ্ছে আমি যা বলবো তুমি বলো, কি বলবে? তো শোনাচ্ছে অল্লং জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরনং পূর্ণং। ছোট্ট গোলাম বলে স্টপ করে এই সাংস্কৃতিক ভাষার বাংলা করেন। পুরোহিত এক ধমক দিয়েছে, যা বলি তাই করো। এখান থেকে যেই ব্যাখ্যাটা আমি পাইছি তা হলো, শিক্ষক যারা এখানে আছেন, শিক্ষিকা মহোদয়াগণ যিনারা এখানে আছেন, ওনারা ভালো বুঝবেন, ছাত্ররা প্রশ্ন করলে সেই শিক্ষক খুশি হন যার পুঁজি থাকে। কথা বুঝেন নাই মনে হয় আমার। যেই শিক্ষকের পুঁজি থাকে, ক্লাসে গিয়ে ছাত্ররা প্রশ্ন করলে ওই শিক্ষক আনন্দিত হন আর মনে মনে করেন তারা কেন আমাকে আরো প্রশ্ন করে না। আর বেজার হন সেই শিক্ষক যার পুঁজি নাই, উনি শুধু ধমক দেন। কথা ঠিক না ভাই? তো পুরোহিত বলতেছে, যেটা তুমি কি বলতেছো, আমি যা বলি তুমি তাই করো। ও বলে না, তা তো হবে না, কারণ আমি আগামীর ভবিষ্যৎ পুরোহিত। আপনি এই কথার বাংলা যদি আমাকে না করে দেন, আপনি মারা যাওয়ার পরে ওরা যদি আমাকে বলে যে এটার কি হবে, আপনার কাছ থেকে আমি শিখি নাই, আমি ওদেরকে কি বলবো? লাজে লোহা বেকা। উনি বলছেন তাহলে জেনে নাও, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়। ছোট্ট বাচ্চা বলতেছে আপনার কথার সাথে কাজের মিল নাই। আপনি যদি বলেন আল্লাহ এক, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, এতগুলিকে নিয়ে কেন নান 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 প্যান প্যান করেন? কি কারণে? কারণটা কি? এই দিকে তাকান, আমার একেবারে শেষের দিকে। ও আল্লাহ, একটাও বেজে গেছে। প্রিয় ভাইরা, ছোট্ট বাচ্চা সেই দিন চলে আসলো। কয়েকদিন অতিবাহিত হচ্ছে, কয়েকদিন। যখন এই জঙ্গলের মাঝামাঝি আসে, ছোট্ট সন্তান, এই আওয়াজটা তার কানে আসে, তিনি আপসেট হয়ে যান, মুগ্ধ হয়ে যান। পরের দিন যখন সন্তানটা আসছে, এত চমৎকার আওয়াজ, আর সেদিন তিনি কন্ট্রোল করতে পারে নাই, আউট অফ কন্ট্রোল, এক দৌড় মেরে জঙ্গলের ভেতরে চলে গেছে। লক্ষ্য করে দেখে অনেক দূর যাওয়ার পরে একটি ছোট্ট গুহার ভেতরে 8 থেকে 10 জন, তার থেকে একটু বেশি হবে, মুফাসসির বর্ণনা করলেন এরা কয়েকজন একটি গুহার ভেতরে আমার আল্লাহর নাম নিয়ে তারা জিকির করতেছে, পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই শেষ করে দিই, একটা হলো গেছে ভাই শেষ করে দিই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানটাকে দেখে এক দৌড় মেরে সবগুলি যুবক এসে হাত চেপে ধরেছে আর বলতেছে, আমাদের কথা রাজা ইউসুফকে বলো না। ছোট্ট গোলাম বলতেছে, তোমরা কারা? ওরা পরিচয় দিচ্ছে, আমরা তারা। রাজা ইউসুফ ক্ষমতায় আসার পরে 30 থেকে 40 হাজারকে হত্যা করেছে। আমরা কোনো মতে বেঁচে এই গুহার ভেতরে এসে আমার আল্লাহকে ডেকে সময় অতিবাহিত করছি, আর ওয়েটিংয়ে আছি কবে সেই সুদিন আমরা ফিরে পাই। বিগত 17 বছরের অবস্থান আমাদেরও ঠিক। কথা বলেন না ঠিক? একেবারে খাপের খাপ মুমতাজের বাপ। মিলে যাওয়ার পরেই বুঝবেন কতটা লোকসান আর কতটা লাভ। আল্লাহর কালাম কোরআনের এই অবস্থান এমনি এমনি আল্লাহ নাজিল করে নাই। এই শিক্ষাগুলি আমাদেরকে নেওয়া লাগবে। এখান থেকে যেই শিক্ষাটা আসবে ভালো করে বুঝে নেন।
উনারা যেমন চেষ্টা করেছেন, বিগত দিনে আমরা বন্ধু হারাইছি, সময়ের অপেক্ষায় এখানে আছি, কবে আর সুদিন ফিরে পাবো। আল্লাহ পাক এই শিশুর মাধ্যমে একটি বিপ্লব ঘটিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আমাদেরও রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়ে ওই দিন প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এখন আমাদের যেই সময়, তাফসিরের আলোকে তাদেরও ঠিক সেই সময় চলতেছে। ওনারা দাওয়াতি মিশন কার্যকর করে সামনের বিপ্লব ঘটাইছে, আর আমরা এখনো বসে আছি, আমাদেরও বিপ্লব সামনে ঘটাতে হবে। কথা কন ঠিক না বেঠিক? সেদিন আমাকে একজন বলছে, হুজুর আল্লামা সাইদি রহিমাহুল্লাহ সহ ওরা একের পর এক তাদেরকে ফাঁসির রশি পরায়া হত্যা করেছে, আর আপনাদের মূল লিডার বলছেন যে তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি তাকে বলেছি, এক সাইদির প্রতিশোধের জন্য যদি শেখ হাসিনার মতো লেডি ফেরাউনকে 1 কোটি বারও ফাঁসি দেওয়া হয়, এক সাইদি হত্যার প্রতিশোধ হবে না। বাকি নেত্রাবন্ধের কথা তো বাদই দিলাম। আমাদের প্রতিশোধ কি হবে? সাইদি রহিমাহুল্লাহ যেই কাজ করতে গিয়ে তিনি শান শওকত ত্যাগ করে ফাঁসির রশি গলায় পড়ার অবস্থান তৈরি হওয়ার পরেও তারা পারে নাই, কিন্তু ট্রিটমেন্টের নামে ইনজেকশন পুশ করে নীরব কায়দায় তাকে যেইভাবে হত্যা করেছে, ওদের ওই অবস্থানের প্রতিশোধ নিতে গেলে আগামীর ব্যালট যুদ্ধে তাদের মূল অবস্থানকে আল্লাহর কালাম কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদেরকে মূল জায়গায় দিয়ে ইসলামের এই সুমহান ছায়াতলটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এটাই হবে তাদের মূল প্রতিশোধ। কথা কন ঠিক না বেঠিক? তাছাড়া শুধু আমাদের এই বক্তব্যই হবে, কিন্তু কোনো কাজ হবে না। এই জন্যে আমি দাওয়াতি মিশনের অপশনটা আপনাদেরকে বলে দেই। আল্লাহর নবী মাক্কি জীবনে 13 বছর দাওয়াত দিয়েছেন, মদিনায় গিয়ে 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। কিছু মানুষ আবার এই কথাও বলেন, মসজিদের মেম্বার থেকে রাজনীতির কথা কেন বলা লাগবে? গদ্ধব, তুমি কি জানো আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গিয়ে যেখান থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন এটাই তো ছিল মসজিদের মেম্বার। ঠিক। এই জ্ঞান তোমার নাই, কারণ ওই পর্যন্ত তোমার অবস্থান হয় নাই। নামে মুসলিম কিন্তু কামে নাই। আল্লাহ আমাদেরকে শুধু নামের মুসলিম না, কামের মুসলিম হিসাবে কবুল করুন, পড়ি আমিন। এই শিশুটাকে বলতেছে আমাদের কথা বলো না, আর ও বলছে যেই মন্ত্র তোমরা পড়ো, আজ কয়েকটা দিন এই মন্ত্র আমার ঘুম কেড়ে নিয়েছে, আমাকে যদি শিখাও তোমাদের কথা গোপন রাখবো, আর যদি না শেখাও তাহলে রাজার কাছে বলে দেব। ওরা তো আর জানে না এটা মাল কি। ওরা বলতেছে এটা পড়তে গেলে যে গোসল করতে হয়, অজু করতে হয়। ছোট্ট গোলাম বলতেছে টেনশনের কারণ নাই, আমি ফুল হাতা না হাফ হাতা। কোন হাতা? বুঝেন না? এর থেকে আর ভালো করে বোঝানোর দরকার নাই। তাহেরি চাচা একটা কথা বলে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে। এই তো আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই গোলাম ডাক দিয়ে বললেন, তোমরা যাদেরকে হারাইছো আমার বাবাও তার মধ্যে একজন। দিনের পথে চলতে গেলে সব সময় জীবিত থাকা যায় না, মরতেও হয়। আল্লাহ পাক বললেন, যারা কোরআনের জন্য শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। একটু আওয়াজ করে পড়ে নেন আল্লাহু আকবার। দিনের জন্য যারা শহীদ হয় এরা জীবিত, আমার পক্ষ থেকে তারা খাবার পায়, আর এরা জান্নাতের ভেতরে ঘুরে বেড়ায়। এই আয়াতটাকে কেন্দ্র করে একটি হাদিস পেলাম। বিশ্বনবী বলেন, হঠাৎ করে আমি একদিন স্বপ্ন দেখলাম, 2 জন ফেরেশতা আমাকে নিয়ে একটি গাছের ডালের ওপরে গেল, সেখান থেকে একটি ঘরের ভেতরে প্রবেশ করালো। আমি তাদেরকে বললাম, আহসানতা, এত চমৎকার ঘর এর আগে আমি দেখি নাই, এটা কোন ঘর? ফেরেশতারা আমাকে বলল, আপনি জানেন না যারা কোরআনের জন্য ইসলামের জন্য শহীদ হয় আল্লাহ পাক এই ঘরটা স্পেশালি তাদের জন্য তৈরি করেছেন। ফাঁসির রশি দিয়ে যারা বিদায় হয়েছে এরা মনে করেছে তারা মরে গেছে, তারা মরে নাই।
তারা ওই ঘরের যাত্রী হয়েছে। আর যারা অঙ্গহীন হয়েছে, আল্লাহ বললেন এদের প্রতি আমার দয়া আছে। এরা তো গাজী হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটার উত্তম জাযা তাদেরকে দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। কোরআনের ভাষা তো তাই। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ময়দানে যাওয়া লাগবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় মারা লাগবে না হয় মরা লাগবে। এটাই হলো মূল ইমানদারের ভূমিকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পড়ি আমিন। ছোট্ট গোলামকে ওরা বলতেছে, তাহলে তুমি পড়ে নাও, আমরা মন্ত্র পড়ি লা ইলাহা। উনি এখন চলতেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, শুইলেও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে গোপনে। কিন্তু এটার মোহাব্বত যখন বেশি হয়, কোন সময় জোরে হয়ে যায়। যারা কালেমার জিকির করে এরা ছাড়া এর মজা কেউ বুঝে না। ছোট্ট গোলাপ রাজার দরবারের প্রাসাদের ভেতরে শুয়ে শুয়ে একদিন ঘুমের ভেতরে আওয়াজ করে করে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাজা দূর থেকে শুনে বলতেছে রাম 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 রাম, কেডা করলো এমন কাম? এখন রাজা একে মারবে না বাঁচাবে না কি হবে জানার দরকার আছে আপনাদের? বলেন আছে? আমি তো আপনাদের অ্যাটিটিউডে মনে হচ্ছে যে রাতে 1টা বাজতেছে না, বরং কেবল সন্ধ্যা লাগলো। হ্যাঁ, চিন্তা করলাম ভাঙ্গা গোলায় কি বেনি হয়। এখন দেখতেছি না, আসলে কোরআনের কথা বললে জাতির কণ্ঠ লাগে না। কি বলেন? এই ছোট্ট সন্তানের অবস্থানটা কি হবে? আমিও একটু চেষ্টা চালাবো, তবে তার আগে আমার প্রিয় ভাই আরমান আলী শাহজাদপুরি, উনি যে পন্থায় আমাকে দিয়ে গেলেন, আমিও সেই পন্থা এখন অবলম্বন করতে চাই। মসজিদ উন্নয়নের জন্যে একটু সহযোগিতা করবেন। একজন ভাই উঠবেন না, কারণ আমার পরেও আরেক বক্তা আছে। আমি তো ডেস্কি ওখানে রান্না করে দেখলাম। ইমরান ভাই কি করেন, আছে না? আছে ভাই। খালি রাতে 1টা পর্যন্ত শুনলে ক্ষুধা লাগে তো, এজন্য ব্যবস্থাও ইমরান ভাই সহ এই যে ভাইরা আছেন করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেককেই দেওয়া হবে। এখানে বসেও খেতে পারবেন, বাড়িতে নিয়ে গিয়েও খেতে পারবেন, অসুবিধা নাই। এজন্য মসজিদ উন্নয়নের জি তাই না? অবশ্যই ফি আমানিল্লাহ। এর সব বনে সেখানে অনেকগুলি আছে, আপনারা আছেন না ভাই? ইনশাল্লাহ আমি যতটুকুন পারি শেষ করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে ওয়াজগুলি পূর্বে করেছি, আমি কি ওই ওয়াজের